মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে, তখন আর কিছু ভালো লাগে না। বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। দুঃখের মধ্যে পড়লে করণীয় কি, এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বলছেন সেটা আমি আজকের ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। একজন দাদা এসে শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, মাঝে মাঝে দুঃখ কষ্টে মন যেন বিকল হয়ে পড়ে, তখন আর কিছু ভালো লাগে না। শ্রী ঠাকুর সহাস্যে, দুঃখ কষ্টে সাময়িক ওরকম সবারই হয়, ও কিছু না, সব সত্ত্বেও তো তুই চলছিস, আর চলাও লাগবে, করাও লাগবে। অবসাদে গা ঢেলে দিলে তো বাঁচার তাগিদ পূরণ হবে না, তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কি? আর তুমি যদি সবসময় দুঃখের চিন্তায় ভারাক্রান্ত থাকো এবং অন্যের কাছেও নিজের দুঃখের কথা বলো, তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও কোনো লোক পাবে না। তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো। তাড়িৎ কর্মা হয়ে সাফল্যে সমৃদ্ধ হতে ও করতে, সেই করার ভিতর দিয়ে মানুষ তোমার আপন হবে। মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ। পরমপিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক, আর তিনি আমাদের ভিতর সেই শক্তিও দিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকটা অবস্থাকে মঙ্গলপ্রসূ করে নিয়ন্ত্রিত করতে পারি। ঘাবড়ে যেও না লক্ষ্মী, ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফলের ভিতর দিয়ে নেন। দুঃখ কষ্ট ব্যথা বিঘ্ন কি জয় না করলে শক্তি বাড়বে কি করে? চলো স্ফূর্তি করে চলো। জয় গুরু।